হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর ফুডিজ লাভার। তো আজকে আমরা যাব হচ্ছে শ্রীনগর থেকে পেহেলগাঁও। আর আমাদের তো ট্রাভেলার আছেই বললাম, তো ওটার সাথেই যাব। আর কোথাও কীভাবে যাবো, যাই হোক। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। এখানে কেশর নিতে এসেছি, গাড়ি থেমেছে, ড্রাই ফ্রুটস অ্যান্ড কেসর। কারণ আমি আমার বন্ধু বান্ধবীদের জন্য কিচ্ছু নিইনি। তারা আমাকে বলবে তোকে কাশ্মীর নিয়ে যাচ্ছি, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, তার থেকে বেটার নিয়ে নেওয়া। তো সেটাই নিতে এসেছি, দেখা যাক। হ্যাঁ, আমরা ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি কোথায় কি পাওয়া যায়, কাওয়া কোথায় কি পাওয়া যায়, কি কেশর। बाहर रखिए, कोई चिंता नहीं है, लेकिन गीले हाथ से यूज नहीं किया। वो इसका चेचरा गीले हाथ से 10 years हमारा डू नॉट यूज बैट हैंड, डू नॉट रेफ्रिजरेट। কনফিউজড গাইস, এখানে আমাদের বাবা মারা আমাদের পাত্তা দিচ্ছে না, আমরা ঘুরে বেড়াচ্ছে না, ভাটাকটি আমাদের ড্রাই ফ্রুটস কেনা হয়ে গেছে। এখন আমরা কাওয়া খাচ্ছি, যেরকম শিকারায় খেয়েছিলাম, দেখতেই পাচ্ছ। অসাধারণ খেতে, কেমন খেতে? দারুণ দারুণ, না চলবে না, কি দেখাবে না? অ্যাপেল জুস খেতে নেমেছি, আর এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাপেল আছে। এই মেয়েটা, আচ্ছা, এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাপেল আছে, অ্যাপেল খাবো। আর প্রচুর 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 অ্যাপেল গাছ, খুব ভালো লাগছে দেখে। যাই হোক, আমি না রোদে তাকাতে পারছি না, ও মাই গড। তো এই জায়গাটায় আমরা অ্যাপেলের জুস খেতে নেমেছি, আর তোমরা এখান থেকে চাইলে অ্যাপেলও কিনতে পারো। আর জাস্ট ভিউটা দেখো কি সুন্দর। অ্যাপেল জুস খাবো গাইস, আমরা অ্যাপেল জুস নিচ্ছি, আর অ্যাপেল জুস 100 টাকা করে। এটা পেহেলগামের একটু আগে, ঠিক আছে? যাই হোক, তো এখানে কোনো সুগার বা ওয়াটার মিক্স হয় না, পুরো পিওর অ্যাপেল জুসটা পাওয়া যায়। যাই হোক, তো ওটাই আমরা এখন খাবো অ্যাপেল গাছের তলায়। যে আমার ফ্রেশ অ্যাপেল জুস চলে এসছে গাইস। কিচ্ছু পারে না। যাই হোক, আমরা এখন পেহেলগামের একটা সেলফি পয়েন্টে এসেছি, সেখানেই যাচ্ছি। আর খুব সুন্দর জায়গাটা। এই ছিল সেলফি পয়েন্টটা, আর অসাধারণ জায়গাটা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা ব্যাক করছি হোটেলে। তো এটা আমাদের হোটেল চিনার প্যালেস, একদম ব্যাং অপোজিট টু পাহাড়। আমাদের রুমটা একদম টপ ফ্লোরে ছিল, আর এখান থেকে লবি থেকে ভিউটা তো অসাধারণ ছিল, আর রুমটাও খুব সুন্দর ছিল। 304 আমাদের রুম নাম্বার। তো চলো রুমটা দেখে নাও। আমরা 3 জন ছিলাম, বাট জানি না কেন 2টো বেড যথেষ্ট বড় স্পেশিয়াস, ঠিক আছে, অসুবিধা নেই। মিরর
আর এই যে আমাদের সেই স্পেশাল ওয়াশরুম, যেখান থেকে কিনা তোমরা বসে বসে পাহাড়ের ভিউ পাবে, মানে স্নান করতে করতে বা পটি করতে করতে, যাই করতে করতে বলো। তো ঠিক আছে, অসাধারণ ব্যাপার। এই হচ্ছে হিউজ সাইজের একটা উইন্ডো কাম জানলা, এখান থেকে বাইরে ব্যালকনিতে যাওয়া যায়, বাট এখন যাব না কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, কালকে দেখাবো। তো গাইজ, এই হচ্ছে আমার ওভারঅল রুমটা, আর এটা আমার সব থেকে পছন্দ হয়েছে। ঠিক আছে, লাস্ট দিনে যে এত ভালো রুম পাবো আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, চলো চেঞ্জ করে নিই। দেখে বিকেলবেলা চাউমিন দিয়ে দিয়েছে, এই যে চাউমিন খাচ্ছে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, জমে যাচ্ছি ঠান্ডায় পুরো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা একটুখানি বাইরে বেরোবো, দেখবো কি করা যায় না করা যায়। আর আমার রুম লক হচ্ছে না, মানে হ্যাঁ, যাই হোক। আমরা বিকেলবেলা নাগাদ একটু বেরিয়েছিলাম টুকটাক শপিং করার জন্য। শপিং এখনও শেষ হয়নি গাইস। তোমরা জাস্ট দেখো আমাদের হোটেলের বাইরের ভিউটা, মানে অসাধারণ, মানে বলে প্রকাশ করার মতন না। এখানে আরও সুন্দর সুন্দর কটেজ ছিল। এখানে অনেক শপিং করা হয়েছে গাইস, এই যে প্রচুর শপিং, সবার হাতে একটা করে জিনিস, মানে কাশ্মীর আমরা শপিং করতে এসেছি। তুমি তো জাদু জাদু। করে নিয়েছি আর ঘোরাঘুরি আর চলে এসেছি ডিনার। প্রচন্ড খিদে পেয়েছে, এবার খেয়ে নেবো। ঘুমো খেলবো আজকে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। প্রচন্ড ঠান্ডা, পুরো কেঁপে যাচ্ছি, আমি ভেতরে থার্মাল পরে আছি, তাও আমার ঠান্ডা লাগছে। যাই হোক, কালকে ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।